এই হলো বল্লভীপুর রাজ্য। লাল মাটির দেশ এই বল্লভীপুর। রাজা কনক সেন প্রতিষ্ঠিত এই রাজ্যে এখন শেষ রাজার রাজত্বকাল। এই দেশের শেষ প্রান্তে রয়েছে এক সূর্য মন্দির। মন্দিরের পূজারিণী সুভাগা রোজ নিয়ম করে সূর্যদেবের মূর্তিকে আরতি করেন। তার দুটি সন্তান, গায়েব আর গায়েবী। গায়েবের গায়ের শক্তির কাছে তার সমবয়সী সব বাচ্চারাই হার স্বীকার করে। খুবই দুরন্ত এবং তেজস্বী। কিন্তু গায়েবী উল্টো, শান্ত, ধীর, স্থির। মায়ের সঙ্গে পুজোর কাজে সাহায্য করে। চলো দেখে আসি গায়েব আর গায়েবী এখন কি করছে। মা, রোজ রোজ আমার এই ফল আর দুধ খেতে ভালো লাগে না। আমাকে অন্যান্য ছেলেদের মতো পোলাও, বন্ডা, মিঠাই কেন খেতে দাও না? আমরা এই মন্দিরের পূজারিণী, ওইসব খাবার আমরা কোথায় পাবো বাবা? ভগবানের আশীর্বাদে যেটুকু পেয়েছি তাতেই খুশি থাকতে হয়। এই ভাই, তুই এখন পাঠশালায় যা না, আমাদের পুজোর কাজ সারতে দে। আমার শক্তির সঙ্গে তোরা কেউ পারবি না, তাই আমার সঙ্গে কেউ আর যুদ্ধ করতে আসবি না। যদি তোরা সবাই আমার কথা শুনে চলিস তাহলে আমি আর তোদের মারবো না, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, তুমি আমাদের রাজা, আমাদের প্রভু। আমরা আজ থেকে তোমার কথা শুনেই চলবো। তুমি যা বলবে আমরা তাই করব। তাহলে যা, আমার জন্য একটা সিংহাসন বানিয়ে দে। রাজা সিংহাসন ছাড়া তো বসতে পারে না। রাজা মশাই, আপনার পিতৃ পরিচয় যদি জানতে পারি আমাদের সবার খুব ভালো লাগবে। এই পিতৃ পরিচয়, সেটা আবার কি? মানে রাজামশাই, আপনার বাবার নাম কি? আমার মায়ের নাম সুভাগা, বোনের নাম গায়েবী। আর বাবার নাম? বাবা? বাবা মানে কি? আমাদের রাজার বাবা নেই রে। আমাদের রাজার বাবা নেই। আমাদের রাজার বাবা নেই। মা, আমার বাবা কোথায়? তার নাম কি? তুমি এখন শান্ত হও, আমার পুজো শেষ হলে কথা বলবো। আমি কিচ্ছু জানি না, আগে বলো আমার বাবাকে, উনি কোথায় আছেন? মা তো বললেন পুজো শেষ করে তোর সঙ্গে কথা বলবেন। ততক্ষণ তুই একটু চুপ করে যা না ভাই। পুজো দেখাচ্ছি আমি, পুজো। হে, তুই কি করলি? সূর্যদেবের মূর্তি ভেঙে ফেললি? এই যে মহা পাপ। ওসব পাপ পুণ্য তোমার কাছে রাখো তো মা। আমাকে এক্ষুনি যদি আমার পিতার পরিচয় না দাও তাহলে আমি পুরো মন্দিরটাই ভেঙে দেব, গুঁড়িয়ে দেব। ভাই, তুই একটু শান্ত হ। এরকম কেন করছিস? আমাদের মাকে কেন কষ্ট দিচ্ছিস? হ্যাঁ দিচ্ছি, বেশ করছি। আমার ভেতরে যে ক্রোধের আগুন জ্বলছে, যতক্ষণ না আমি সঠিক উত্তর পাচ্ছি সেই আগুনে সব জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, মনে রাখিস। তাহলে কি সবাই ঠিকই বলে আমার কোনো পিতৃ পরিচয় নেই? আমি কি কুল নামগোত্রহীন ছেলে? না না না, তাহলে শোনো, তোমরা দুজনেই অনেক বড় বংশের সন্তান। আজ তোমাদের আমি সব বলবো, সব। আমি কি করে এখানে এলাম, কি করে তোমাদের পেলাম, সবটাই বলবো। একদিন আমি আর কতদিন আমাকে এই দায়িত্ব বহন করতে হবে প্রভু? এই বুড়ো হাড়ে যে আর জোর নেই। এবার আমাকে তুমি মুক্তি দাও। এমন যদি কেউ থাকতো যার হাতে এই মন্দিরের দায়িত্ব দিয়ে একটু নিশ্চিন্ত হতে পারতাম। কে ওখানে? কে দাঁড়িয়ে? সামনে এসো। আজ্ঞে, আমার নাম সুভাগা। খুব দুঃখী। আমার পিতা একজন গরিব ব্রাহ্মণ। আমাকে বিয়ে দিয়ে মারা যান। বিবাহের পর স্বামীরও মৃত্যু হয়, তাই শ্বশুরবাড়ি থেকে আমায় তাড়িয়ে দিয়েছে। পথে হাঁটতে হাঁটতে আজ আমি এখানে এসে পৌঁছেছি। আমার আর কোথাও যাবার জায়গা নেই বাবা।
যদি দয়া করে আপনার চরণতলে আমায় ঠাঁই দেন, তাহলে এই অভাগিনীর গতি হয়। না হলে আমার আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় নেই। তুমি আমায় বাবা বলে ডেকেছ, তোমায় আশ্রয় না দিয়ে কি কোনো উপায় আছে মা? দেখে মনে হচ্ছে বেশ অনেক দিন ধরেই তুমি ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত। এসো, ভেতরে এসো, ভেতরে এসো। তুমি মন্দিরের কাজকর্ম করতে পারবে তো মা? আপনি শিখিয়ে দিলে নিশ্চয়ই পারবো বাবা। বেশ, তাহলে আগামী কাল থেকেই তোমার শিক্ষা শুরু হবে। সময়ের সঙ্গে সঙ্গে জলের মতো দিনও গড়িয়ে যায়। পুরোহিত বুঝে গিয়েছিলেন তিনি আর বেশি দিন এই পৃথিবীতে নেই। প্রায়শই তিনি অসুস্থ হয়ে পড়েন। তাই তিনি পুজোর সমস্ত কাজ সুভাগাকে খুব ভালো করে শিখিয়ে তার উপর সমস্ত দায়িত্ব অর্পণ করেন। একদিন তিনি সুভাগাকে ডেকে বলেন, তোমাকে আজ একটা বিশেষ কথা বলবো। কি বাবা? মন্দিরের সব দায়িত্বই তুমি খুব সুন্দর করে পালন করছো। তাই আমি স্থির করেছি যে এই মন্দিরের সব থেকে গুরু দায়িত্ব তোমার উপর অর্পণ করব। গুরু দায়িত্ব? হ্যাঁ, আমাদের ইষ্ট দেবতা সূর্যদেবের মন্ত্র আজ আমি তোমাকে শিখিয়ে যাব। এই মন্ত্র একবার পাঠ করলে সূর্যদেব যেমন খুশি হন, ঠিক তেমনি দ্বিতীয়বার পাঠ করলে দেবতা ততটাই ক্রুদ্ধ হন এবং তাতে মৃত্যু নিশ্চিত। আমি সেই মন্ত্র আজ তোমায় শিখিয়ে দিয়ে যাব। আমি জানি এর জন্য আমার মৃত্যু নিশ্চিত, কিন্তু এছাড়া আর কোনো উপায় নেই। না না বাবা, আপনি আমাকে ছেড়ে কোথাও যাবেন না। আপনি ছাড়া আমার যে আর কেউ নেই। সৃষ্টির নিয়মের হাতে আমরা সবাই বাঁধা, তাই এই ধরাধাম ছেড়ে আমাদের সবাইকে একদিন চলে যেতে হবেই। কিন্তু যাবার আগে আমার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে না পারলে আমি যে মরেও শান্তি পাবো না। তাই এই মন্ত্র আমাকে আজ শেখাতেই হবে। বাবা আমার উপর যে দায়িত্বভার অর্পণ করেছেন তা যেন আমি সঠিকভাবে পালন করতে পারি। প্রভু, আমায় আশীর্বাদ করো। আজ প্রথমবার আমি সূর্য মন্ত্র জপ করব। দেখো ঠাকুর, যেন কোনো ভুল ত্রুটি না হয়। হে প্রভু, আমার যদি কোনো ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন। ভয় নেই, আমি তোমার ভক্তি এবং শ্রদ্ধায় খুশি হয়েছি। বলো বলো, তুমি কি বর চাও? প্রভু, এই বিশ্ব সংসারে আমার আর কেউ নেই। আমি তাই একটি তেজস্বী পুত্র এবং সুশীলা কন্যা চাই। বেশ বেশ, তোমার ইচ্ছা পূর্ণ হোক। তথাস্তু। পরের দিন প্রাতঃকালে সুভাগার ঘুম ভাঙে দুটি শিশুর কান্নায়। কি সৌভাগ্য আমার! হে সূর্যদেব, তোমায় শতকোটি প্রণাম জানাই। তুমি আমার শূন্য হৃদয় পূরণ করে দিয়েছ। কি সুন্দর দুটো ফুটফুটে শিশু। আজ থেকে আমার পুত্র সন্তানের নাম হবে গায়েব আর কন্যা সন্তানের নাম হবে গায়েবী। তাহলে বা সূর্যদেবী আমাদের পিতা? এই প্রশ্নের উত্তর তিনিই স্বয়ং দেবেন।
আমি আজ দ্বিতীয়বার সূর্য মন্ত্র জপ করব, কিন্তু তারপর আমি আর বেঁচে থাকব না। তাই আমাকে কথা দাও গায়েব, আমার পরে তুমি এই মন্দির আর তোমার বোনের সমস্ত দায়িত্ব যথার্থভাবে পালন করবে। না মা, তুমি আমাদের ছেড়ে কোথাও যাবে না মা। না, আমি আজ দ্বিতীয়বার সূর্য মন্ত্র জপ করছি। এই মন্ত্র পাঠ শেষ হলেই তোমাদের পিতা এখানে আসবেন, কিন্তু আমাকে আর তোমরা পাবে না। না না মা, না, এরকম করো না মা, এরকম করো না। প্রভু, আমায় ক্ষমা করবেন। আমার আর কোনো উপায় ছিল না। আমাকে দয়া করে বলুন, বলুন সূর্যদেব, গায়েব আর গায়েবে কার সন্তান? সুভাগা, এর উত্তর তুমি ওদের দিয়ে দিলে পারতে। এর জন্য আমাকে মর্তে ডেকে আনবার প্রয়োজন ছিল না। এর জন্য তুমি কঠোর শাস্তি পাবে। তুমি আমার মাকে কেন মেরে ফেললে? আমিও তোমায় মেরে ফেলবো। আমার কি হয়েছিল? সূর্যদেব কোথায় বোন? সূর্যদেব চলে গেছেন, আর উনি বলেছেন আমরা তাঁরই সন্তান। আর এই মূর্তির ভাঙা অংশটা উনি দিয়ে গেছেন, বলেছেন এটা আমাদের আদিত্য শিলা। এই শিলা দিয়ে তুই যাকেই আঘাত করবি তার মৃত্যু নিশ্চিত। আর উনি তোর নতুন নাম দিয়েছেন শিলাদিত্য। শিলাদিত্য? আমার নাম শিলাদিত্য? হ্যাঁ ভাই, তোর থেকেই শুরু হবে এক নতুন বংশের, যার নাম সূর্য বংশ। সূর্যদেব বলেছেন ওনার কৃপা দৃষ্টি সর্বদা তোর উপরে থাকবে। তাই তুই যখনই বিপদে পড়বি ওনার নাম স্মরণ করবি। আর যুদ্ধে যাবার আগে এই পবিত্র কুণ্ডুর সামনে বসে সূর্য মন্ত্র জপ করবি। তাহলে 7টি অশ্বসহ সপ্তাশ্ব রথ এসে হাজির হবে। সেই রথে করেই তুই যুদ্ধ করতে যাবি। তাহলে কোনো দিন কোনো যুদ্ধে কেউ তোকে পরাজিত করতে পারবে না। কিন্তু এই কথাটা যেন শুধু তোর আর আমার মধ্যেই থাকে। যদি কোনো দিন তৃতীয় কোনো ব্যক্তি এই কথাটা জেনে যায়, তাহলে সেদিনই তোর মৃত্যু নিশ্চিত। আমার মনে থাকবে বোন। মনে রাখিস ভাই, এই পবিত্র জলের কুণ্ডই কিন্তু তোর সঙ্গে সূর্যদেবের যোগাযোগের একমাত্র পথ। তাই এই কুণ্ড যেন কোনো দিন অপবিত্র না হয়। তুই আর আমি ছাড়া এই মন্দিরে আর কোনো ব্যক্তি প্রবেশ করবে না। আমি আজ থেকেই সকলের প্রবেশ নিষিদ্ধ করে দেব। আমি আসি বোন। রাজ্য জয় করে আমি বড় রাজা হয়ে তোকে এখান থেকে নিয়ে যাব। ততদিন তুই এই মন্দিরেই থাকবি, কোথাও যাবি না। আমি ফিরে আসবো, অপেক্ষা করিস। ঠিক আছে ভাই, আমি তোর জন্য অপেক্ষায় থাকবো। ভাই, ভাই বাঁচা, বাঁচা! মানুষ নাম আর ঐশ্বর্যের মোহে সর্বস্ব ভুলে যায়। গায়েবও ক্ষমতার মোহে তার পূর্বস্মৃতি বিস্মৃত হয়েছিল। একের পর এক দেশ সপ্তাশ্ব রথে করে আক্রমণ করছে, আর একে একে সবাই তার আনুগত্য স্বীকার করছে। ক্রমেই সে এক অপরাজেয় বিক্রমশীল রাজায় পরিণত হয়।
শেষে বল্লভপুরের রাজাকে আদিত্যশিলা দিয়ে হত্যা করে বল্লভপুরের রাজ সিংহাসনে বসে। গড়ে ওঠে এক বিশাল সূর্য বংশ। বিবাহ সূত্রে আবদ্ধ হয় চন্দ্রাবতী নগরের রাজকন্যা পুষ্পবতীর সঙ্গে। এইভাবেই কেটে যায় 20 বছর। কিন্তু হঠাৎ একদিন গায়েবী বোন আমার, আমি আসছি। কি হলো মহারাজ? আমি এতদিন নাম ঐশ্বর্যের মোহে আমার একমাত্র বোন গায়েবের কথা ভুলে গিয়েছিলাম রানী। আমাকে যেতেই হবে, আমাকে এখনই যেতে হবে আমার বোনের কাছে। রানী, রানী, কাল প্রাতেই আমি রওনা দেব। এই তো সে সিংহ দরজা। আমার সেই চেনা জায়গা, অথচ আজ কেন এত অচেনা মনে হচ্ছে? এ কি অবস্থা আছে মন্দিরটার? না আছে সূর্যমূর্তি, না আছে সেই পেতলের প্রদীপ, আর আমার সে ছোট্ট বোন গায়েবী কোথায়? সে গায়েবী, গায়েবী, গায়েবী! আমি মাকে কথা দিয়েছিলাম এই মন্দির আর আমার বোনের দেখাশোনা ঠিক করে করব। আমার বোন, তুই আমার ফেলে কোথায় চলে গেলি বোন? কোথায় চলে গেলি? প্রাসাদে ফিরে শিলাদিত্য সৈন্যদের আদেশ দেয় যে মন্দিরের যেটুকু অংশ অক্ষত আছে সেটুকু অংশ যেন সোনা দিয়ে মুড়িয়ে দেওয়া হয়। তার কথা মতো সূর্য মন্দির সোনায় মুড়িয়ে দেওয়া হয়। সেখানে আর কোনো মূর্তি প্রতিষ্ঠা করা হয়নি, শুধু সূর্যকুণ্ডকে শ্বেত পাথরে মুড়িয়ে দেওয়া হয়েছিল। শিলাদিত্যর কথা মতো সেখানে অন্য কোনো দ্বিতীয় ব্যক্তির প্রবেশ নিষিদ্ধ হয়। যখনই কোনো যুদ্ধের প্রস্তুতি হয়, শিলাদিত্য নীরবে নিভৃতে সেই মন্দিরের পবিত্র কুণ্ডুর সামনে বসে সূর্যদেবের আরাধনা করেন এবং সপ্তাশ্ব রথে করে যুদ্ধ জয় করে ফিরে আসেন। হঠাৎ একদিন সন্ধ্যাবেলায়, আজ আমার সব আছে, সূর্যদেবের আশীর্বাদে নাম, যশ, ক্ষমতা, ঐশ্বর্য, সব কিছু, কিন্তু তবুও কেন যে আমার মনে শান্তি নেই। আজ কত বছর হলো আমি মাকে হারিয়েছি। আমার সেই ছোট্ট বোনটা, সেও আমায় ছেড়ে কোথায় চলে গেল জানি না। আর এই যুদ্ধ আমার ভালো লাগছে না। মহারাজ, মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। এইমাত্র গুপ্তচর এসে খবর দিয়ে গেল সিন্ধু নদের পারে পারদ নামে একদল বর্বর চবন আমাদের বল্লভীপুর আক্রমণ করতে আসছে। সে কি? তুমি আর বিলম্ব না করে এক্ষুনি সেনাপতিকে বলো যুদ্ধের জন্য প্রস্তুত হতে, আর আমার সূর্য মন্দিরে যাবার ব্যবস্থা করো। সে কি মহারাজ, দেশের এই ঘোর বিপদের দিনে আপনি রণক্ষেত্রে না গিয়ে মন্দিরে যাবেন? হ্যাঁ মন্ত্রী, আমার একবার ওই মন্দিরে যাওয়া অত্যন্ত প্রয়োজন। এতদিন এই কথাটা আমি কাউকে বলিনি, কিন্তু তুমি আমার দীর্ঘদিনের সঙ্গী, আমার মিত্রও বটে, তাই আজ এই গোপন কথাটা তোমাকে বলছি মন্ত্রী। কি কথা মহারাজ? আমি প্রত্যেকবার যুদ্ধে যাওয়ার পূর্বে ওই মন্দিরে যাই, সেটা লক্ষ্য করেছো নিশ্চয়ই। হ্যাঁ মহারাজ। ওই মন্দিরে আছে এক পবিত্র সূর্যকুণ্ড। সেখানে বসে আমি সূর্য মন্ত্র জপ করি। সূর্যদেবের আশীর্বাদে ওই কুণ্ড থেকে বেরিয়ে আসে সপ্তাশ্ব রথ। সেই রথে করে আমি যে কোনো যুদ্ধেই যাই না কেন, সেখানেই জয়লাভ করি। আজ পর্যন্ত এই কথা কেউ জানতো না, আজ তুমি প্রথম জানলে মন্ত্রী। আশা করি তুমি আমার এই বিশ্বাসের মর্যাদা দেবে। আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ, আমি ব্যতীত এই কথা আর কেউ জানবে না। আপনি প্রস্তুত হন মহারাজ, আমি এক্ষুনি আপনার মন্দিরে যাবার আয়োজন করছি। বিশ্বাসের মর্যাদা দেব না।
দেব না। সেই প্রথম দিন থেকে শুধু শুধু তোমার গোলামি করে যাচ্ছি। কি পেলাম আমি? এবার আমার পালা। এক্ষুনি গিয়ে জবনদের খবরটা দিয়ে আসি। ওই পবিত্র কুণ্ডকে অপবিত্র করতে হবে, তাহলেই সব খেলা শেষ। একি এই কুণ্ডতে লাল রক্ত মিশিয়ে অপবিত্র কে করলো? তবে কি মন্ত্রী? না না না, আমি কি ভুল করলাম? আমার বোন গায়েবী আমাকে বারবার বারণ করেছিল এই মন্দিরের কথা যেন আমি কাউকে না বলি, এই পবিত্র কুণ্ডের কথা যেন আমি কাউকে না বলি। আমি কি করলাম? এই সূর্যদেব, আপনি আমায় ক্ষমা করে দিন। আমি কি করব? পথ দেখান প্রভু, পথ দেখান। এসো বৎস, আমার কাছে এসো।